মসজিদের নামে অক্ফকৃত জমি বিক্রি করা যাবে কি না? মসজিদের অনেক জমি আছে কিন্তু টাকা নেই। নির্মাণাধীন কাজের জন্য টাকার প্রয়োজন, তাই মসজিদের ওয়াকফকৃত জমিটি বিক্রি করে দিতে চাইছি। মসজিদের জন্য যদি ওয়াকফকৃত জমি থাকে সেটা বিক্রি করা জায়েজ নয়, কারণ ওয়াকফের সম্পদ, ওয়াকফের জমি বিক্রি করা যায় না, দান করা যায় না, পরিবর্তন করা যায় না। ফলে ওই জমিতে চাইলে কোনো স্থাপনা নির্মাণ করে সেটা ভাড়ার টাকা আপনি মসজিদে কাজে লাগাতে পারেন, কিন্তু জায়গা বিক্রি করে উন্নয়ন করতে পারবেন না। আমার বন্ধু একজন ফিজিওথেরাপিস্ট, তার কাছে থেরাপির মেশিনপত্র আছে। আমি অর্থোপেডিক ডাক্তার, তার সাথে আমার এই মর্মে চুক্তি হয় যে আমি 2 লক্ষ টাকা দিব ফার্নিচার, ডেকোরেশন ও ঘরের অ্যাডভান্স বাবদ। এরপর উভয়ে রোগী দেখব, লাভ যা আসবে দুজনে সমান ভাগ করে নেব। এই চুক্তিটি বৈধ কিনা, এই লভ্যাংশ বন্টন পদ্ধতি সঠিক কিনা? উত্তর হলো যে উপরোক্ত চুক্তির পাশাপাশি যদি আপনারা উভয় সময় এবং শ্রম দেন তাহলে এই চুক্তি জায়েজ আছে, এবং এক্ষেত্রে অর্জিত যে মুনাফা হবে সেটা চুক্তি মোতাবেক দুপক্ষের মাঝে সমান হারে বন্টন হবে। সেই সাথে আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, চুক্তিতে এমন কিছু রাখা যাবে না যেটা ফলে নিজেদের মধ্যে বিতণ্ডা বা আপনার ঝগড়া হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ কিছু স্পষ্ট রাখা যাবে না, সব কিছু স্পষ্ট করে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে চুক্তি জায়েজ হতে পারে। আমি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত, আমার বড় কোচিং সেন্টারও আছে। বিভিন্ন প্রকাশনী আমাকে ছাত্রদেরকে তাদের প্রকাশিত গাইড সাজেস্ট করতে বলেন, এই জন্য তারা আমাকে কিছু কিছু উপহারও দেন। তাদের উপহার গ্রহণ করা আমার জন্য সঠিক হবে কিনা? আপনি শিক্ষক হিসাবে শিক্ষার্থীকে শিক্ষাদানের বিনিময় যেটা পান, সে বিনিময় এর ভিত্তিতেই আপনি তাদের কোনটা উপকারী গাইড, কোনটা অনুপকারী সেটা গাইড করা আপনার কর্তব্য। অর্থাৎ সেটা আপনার কর্তব্য পালন। অতএব সেই কর্তব্য পালন করে আপনি যদি আবার ওই গাইড কর্তৃপক্ষের কাছ থেকে কিছু নেন, তাহলে সেটা উৎকোচ হবে, সেটা ঘুষ হবে, সেটা জায়েজ হবে না। ফলে আপনি কাজটা ঠিকই করতে পারবেন, কিন্তু কোনো প্রকার বিনিময় এর জন্য গ্রহণ করতে পারবেন না। নামাজরত অবস্থায় পানের ক্ষুদ্র অংশ দাঁতে থাকলে সেটা গিলে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? যদি চাউলের মতো একটা বা দুইটা চাউলের সমান বা একটা ছোলা বুটের চাইতে কম পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। দাঁতের ভেতর থেকে বের হলো আর ওটা গিলে ফেললেন, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। যদি এর চাইতে বড় হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে, ও নামাজ আবার পড়তে হবে। মানুষের শরীরে রক্ত কি নাপাক? কাপড়ে রক্ত লাগলে কি ধোয়ার পরও দাগ থেকে গেলে অপবিত্র থেকে যাবে? মানুষের রক্ত বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক। ফকিদের অনেকে এটার সাথে ভিন্ন মত পোষণ করেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী মানুষের প্রবাহিত রক্ত যেটা, প্রবাহমান রক্ত যেটা, এটা নাপাক। আচ্ছা, এবং মানুষের শুধু না, অন্যান্য পশুরও প্রবাহমান রক্ত যেটা, সেটা নাপাক। কাপড়ে লাগলে সেটা ভালোভাবে ধোয়ার পরও যদি না ওঠে, তাহলে সে দাগ থেকে গেলেও সেটা নাপাক থাকবে তা না, দাগ থেকে গেলেও সেটা পাক হয়ে যাবে। যদি ভালো করে ধোন, 3 বার ভালো করে ধুয়েছেন এবং চিবিয়েছেন, তারপরও থেকে গেছে, তো ওই কাপড়ে নামাজ পড়া যাবে।